বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের একেবারেই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ জানেন চেনেন সৈয়দ রেজওয়ানা হাসান, এবং তিনি স্বল্পভাষী। অন্যান্য অনেক উপদেষ্টার কথা নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক সময় অনেক ট্রল হয়েছে, সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু সৈয়দ রেজওয়ানা হাসানের কথাবার্তা নিয়ে এখন পর্যন্ত সেই ধরনের কোনো কিছু শোনা যায়নি। সৈয়দ রেজওয়ানা হাসান এবার খুব গুরুত্বপূর্ণ দু একটা ইস্যুতে কথা বলেছেন। সেই ইস্যুগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে সৈয়দ রেজওয়ানা হাসান বলছেন যে বাংলাদেশে একটা নির্বাচন হওয়া খুব জরুরি এবং সেই নির্বাচনটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে চায়। কেয়ারটেকার গভর্নমেন্টের একদম সামনের প্রায়োরিটির কাজগুলোর মধ্যে এটা যে বাংলাদেশে একটা নির্বাচন করতে হবে, তবে সংস্কারও করতে হবে। সৈয়দ রেজওয়ানা হাসান তিনি বলছেন যে এই সংস্কারটা তাদের ইচ্ছায় না, জনগণ তাদের কাছে চেয়েছে। আমার একটু জায়গায় প্রশ্ন আছে, আমি যদি কখনো সুযোগ হয় আমি সৈয়দ রেজওয়ানা হাসানের কাছেও জানতে চাবো যে এই প্রশ্নটার উত্তরটা কোথায়। আরও একটি জায়গায় গিয়েছেন যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। সৈয়দ রেজওয়ানা হাসান বলছেন যে 53 বছর বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশে সংস্কার করেনি। এখন রাজনীতিবিদরা বলছেন যে সংস্কার যা হওয়ার তাদের হাতে হতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে হতে হবে। তাহলে 53 বছর কেন করেননি, এখন কেন এই দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের নিতে হচ্ছে? ওই যে বললাম একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এই সরকার যে বলছে বা সৈয়দ রেজওয়ানা হাসান যে বলছেন যে দায়িত্ব জনগণ দিয়েছে, হ্যাঁ একটা বিপ্লব বিদ্রোহ একটা আন্দোলন হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই অভ্যুত্থানের যে গণতান্ত্রিক ম্যান্ডেট, সেই গণতান্ত্রিক ম্যান্ডেট দিয়ে তো কারো হাতে দায়িত্ব দেওয়া হয়নি এখন পর্যন্ত যে আপনি বাংলাদেশের সংবিধান সহ যেই হয়েছে বাংলাদেশের সংস্কার খুবই প্রয়োজন, আমরা অনেকবার বলছি, কিন্তু যে জায়গাগুলো ম্যান্ডেট দিয়ে হওয়া দরকার সেই ম্যান্ডেট কি বাংলাদেশের জনগণ কাউকে দিয়েছে? এক নম্বর। দুই নম্বর হচ্ছে 53 বছর রাজনৈতিক দলগুলো করেনি বলে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল বলতে আপনি কি বুঝেন? প্রথমত আওয়ামী লীগ বিএনপি, তারপরে জামাত ইসলামী জাতীয় পার্টি। এখন মূলত ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপির মধ্যে আসে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই যে বলে না যে মানে জোর করে ঢেকে গেলা তিতা খাই আমরা, ওই যে বাচ্চাদেরকে তিতা খাওয়ায় না, করলার তিতা, নিম পাতার তিতা, এখন আমরা এই তিতা গিলে যাচ্ছি 53 বছর। আমরা তো এটা পছন্দ করি না, কিন্তু বিকল্প হাতে নাই। এখন বিকল্প অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি সর্বদিক থেকে আমাদের মন জয় করে সেরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা সংস্কারে যেতেন, কথা ছিল না। এই কাজগুলো তো বেসিক্যালি এর কিছু ব্যাকরণ গ্রামার থাকে যেখানে এই কাজগুলো রাজনীতিবিদদের হাতেই মানায়, অভিজ্ঞ তাদের হাতেই মানায়। আমি একটা দিকে আপনাদেরকে মনোনিবেশ করি। দেখেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যে তিনি একটা জনসভায় বলছেন, আমি আজ যখন কথা বলছি এই 13 ডিসেম্বর 2024, সেদিন তিনি বলছেন যে এই সরকারে যারা আছে তারা ভালো মানুষ কিন্তু যোগ্য না, এবং 4 মাসে এই সরকার কোনো কাজ কিছু করতে পারেনি, তেমন কোনো কিছু ডেভেলপমেন্ট হয়নি। মাহমুদুর রহমান মান্নার বক্তব্য, আমার বক্তব্য না। সাথে তিনি আরও কিছু কথা বলেছেন যে এক চোরের দল বিদায় হয়েছে, আরেক চোরের দল খাই শুরু করেছে। এই চোরের দল বলতে মাহমুদুর রহমান কাকে বুঝিয়েছেন আপনারা খুব ভালোই জানেন, আমরা সেদিকে গেলাম না বা আমরা কাউকে ছোট করতে চাই না। মাহমুদুর রহমান মান্না অনেক বড় রাজনীতিবিদ, তার মুখ দিয়ে এসছে, এবং তিনি যাদের সঙ্গে এতদিন রাজনীতি করেছেন তাদেরকে কাউকেই তিনি ইঙ্গিত করে বলেছেন কিনা, যদি হয়ে থাকে তাহলে তারাই এর জবাবটা ভালো করে দিবেন, সেটি ভিন্ন প্রসঙ্গ। এখন যেটা তিনি বলছেন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে যোগ্য কি যোগ্য না, মাহমুদুর রহমান মান্নার মতন বিজ্ঞ মানুষের মুখে এটা মানায়, তারা সেটার ক্যাটাগরিক্যালি নিশ্চয়ই প্রমাণ দিবেন। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে এই সংস্কারের সময়টায় কতদিন লাগবে? সংস্কারকেও প্রায়োরিটি দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আবার বলছেন যে না আরও নির্বাচনও করতে হবে। তাহলে সেটা কবে? আমরা কি একটা মহাশূন্যের মধ্যে বাস করছি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।